নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার আরো একটা ব্লগে। দেখো আমার এখানে সব কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখেছি বন্ধুরা, যেগুলো ধোয়া ছিল সোফার উপর রেখেছি। তোমরা তোমাদের ব্ল্যাঙ্কেট কিরকম করে ধো? এই দেখো তোমাদের কাছকে দেখাচ্ছি আমি ব্ল্যাঙ্কেট কি করে ধুই। আমার ব্ল্যাঙ্কেট এই ঘুরতে দিলাম, ঘুরিয়ে দিলাম। এবার ওটা ঘুরছে, যতটা ঘোরার ততটা ঘুরবে। ঘোরার পর এতক্ষণ আমি এরকম করে ঘুরিয়েছি। এবার এটাকে ঘোরানোটা বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে এই পুরো জলটা এই ভরে দেবে, দেখা একটু পুরো জলটা ভরে দেবে। ভরে দিয়ে এবার এইভাবে এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে ঘুরিয়ে 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 এবার আমি পুরো কম্বলটাকে বারবার এই জলের মধ্যে এইরকম করে একটু খোঁচে নেব। তাতে কি হয়, যতগুলো ময়লা থাকবে আরো, কারণ এটা তো পুরো মেশিনটা ঘোরাতে পারে না, আমরা এরকম ঘুরিয়ে 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 নিতে পারি। তো এটা আমার ডবল প্লাই আর ডাবল বেডের ব্ল্যাঙ্কেট, ভীষণ ভারী। তো আমার একার দ্বারা তো সম্ভব না, আমি শুধু এরকম কেচে রেখে দেবো, জলটা ড্রেন করে রেখে দেবো। আর এগুলো ছোট ওয়াশিং মেশিনে হয় না, এটা ওয়াশিং মেশিনটা একটু বড় লাগে। আমার এখানে দেখো, আমার এটা 11 কেজির ওয়াশিং মেশিন আছে, এর থেকে বড় আছে হয়তো, কিন্তু আমি মোটামুটি এই ব্ল্যাঙ্কেট ধোবো বলেই আমি বড় মেশিনই এনেছি। বিশেষ করে এইটা ব্ল্যাঙ্কেটগুলো ধোয়ার জন্যই আমার বিশেষ বড় মেশিনটা আনা। আমার বাইরে ধুতে মন চায় না, কারণ ওরা কিভাবে ধোয় কি ধোয় না আমি জানি না। আর আমার কাছে কোনো ছাদ নেই যে আমি সেখানে ফেলে পা দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ব্ল্যাঙ্কেটগুলো ধোবো, তার জন্য আমি মেশিনেই ধুই। এবার জলটাকে ড্রেন করে দিয়ে আমি ভালো জল দিয়ে সেম এরকম প্রসেসেই আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই সমস্ত আড়ে দুটো তিনটে আড়গুলো মিলিয়ে আমি এখানে জল ঝরাতে দিয়ে দেবো, কারণ এটা নিংড়ানো সম্ভব নয়। তারপরে জলটা যখন ঝরে যাবে, জলটা এই ড্রেনের মধ্যেই এর মধ্যেই রাখবো, এখান থেকেই ড্রেন হয়ে যাবে। এইভাবেই আমি আমার ব্ল্যাঙ্কেট ধুয়ে ফেলি। তোমরা কিভাবে ধো কমেন্ট করে জানাবে। এখানে আমি তো যতটা পেরেছি ততটা খুঁজে রেখে দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড এসে ডিউটি থেকে এসে ও আবার দেখো এখানে ওই সেম প্রসেসে খুঁজে দিচ্ছে। তো কম্বল ধোয়াটা কত কঠিন সেটা তো বুঝতেই পারছো, আর এত ওয়েট। কম্বল এটা ছোট না, এটা 20 কিলোর কম্বল। এতে 2 বালতি জল বের করে রেখেছি, সার্ফের জল, অনেক সার্ফ দিয়েছিলাম। এবারে এটাকে কিরকম মোটা বলো? অনেক মোটা। এটা 3বার করলে মোটামুটি, ডিউটি থেকে এসে এমনি খিদে পেয়ে গেছে, তারপরে এরকম 3বার 4বার করলে মোটামুটি তোমার তোমার 3 জনের ভাত আমি একা খেয়ে নেবো। তাহলে একটু আগে বলতে, তাহলে আমি আরো 2 জনের ভাত এক্সট্রা করে রান্না করতাম। কিন্তু অতটা খাবো না, না খেতে হজম হবে না। চলো, এক্সারসাইজ তো হয়ে যাচ্ছে, তোমার হলো, আমার হয়েছিল। এ দেখো পেট টেট কিছু নাই, সব শুকিয়ে গেছে, সব নেমে গেছে, চর্বি সব নেমে গেছে, ব্যাস। বন্ধুরা এইভাবে দেখো, তাহলে আমি তো নয়, আমার হাজব্যান্ড দুদিকে এটাকে জল ঝরা দিতে রেখে দিয়েছে। এই পাশটা হচ্ছে ড্রেন করা, আর এই পাশটা তো ওয়াশিংয়ের পার্ট। এইভাবে জল ঝরা দিয়ে দিয়েছে। এবার দেখো এটা হালকা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ওপরে আড়ে এখানে আমি মেলে দেব। তারপর সারা রাত এটা এইভাবেই জল ঝরে আরও শুকিয়ে যাবে। যেহেতু এখানে মেঘলা, এখন হয়তো কাল সারাদিন লেগে যাবে এটা ধুতে, কিন্তু ধুলোবালি থেকে বেঁচে যাবে, আর এইভাবেই এটা ড্রাই হবে। তোমাদেরকে মেলার পর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে এটাকে ঝুলিয়ে দিলাম। এই যে জলটা এর ভেতরে ড্রেন হচ্ছে, এই দেখো এভাবে জলটা এখান থেকে ড্রেন হয়ে যাচ্ছে। এটা একটু মুছে নিয়েছিলাম। এত ওয়েট, এটা 100 কেজির ওপরে ওয়েট চলে গেছে। মেয়েকে ডেকে হেল্প করলাম, হেল্প চাইলাম ওকে দিয়ে, নাহলে এটা সম্ভব ছিল না।